গল্পের নাম আঁতকে ওঠা অরণ্যের হাসির রহস্য। অনেক দিন আগের কথা। ঘনাদা আর তার প্রিয় ভাগ্নে বটু নতুন এক অভিযানে বেরিয়েছেন। তাদের এবারের গন্তব্য এক মস্ত বড় জঙ্গল। জঙ্গলের নাম আঁতকে ওঠা অরণ্য। নামটা শুনেই বটু একটু ভয়ে ভয়ে ঘনাদার হাত ধরেছিল। ঘনাদা মুচকি হেসে বললেন, আরে বটু, আঁতকে ওঠা নামটা তো শুধু মজা করার জন্য। আসলে এর ভেতরে লুকিয়ে আছে এক দারুণ রহস্য। আমরা খুঁজছি নিখোঁজ হাসির খনি। বটু অবাক হয়ে বলল, হাসির খনি? সে আবার কি ঘনাদা? ঘনাদা বললেন, শুনেছি এই জঙ্গলের গভীরে এমন এক জায়গা আছে যেখানে সব হাসি জমা হয়ে আছে, যেখান থেকে হাসির ঝলকানি ছিটকে বেরোয়, আর সেই ঝলকানি দেখলে সবার মন ভালো হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই নাকি সেই খনি থেকে হাসি আসা বন্ধ হয়ে গেছে। আমাদের কাজ হলো সেই হাসিগুলোকে আবার ফিরিয়ে আনা। তারা হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই তাদের সামনে পড়ল একটা বিশাল গাছের গুড়ি। গাছের গুড়িটা এমন ভাবে পড়ে আছে যেন একটা প্রকাণ্ড কুমির হাঁ করে আছে। বটু তো ভয়ে এক লাফে ঘনাদার পেছনে। ঘনাদা হেসে বললেন, আরে বটু, এটা তো কুমির নয়, এটা হলো আঁতকে ওঠার কুমির গাছ। এর ভেতর দিয়ে গেলে নাকি রহস্যের আরো এক ধাপ কাছাকাছি পৌঁছানো যায়। তারা সাবধানে গাছের গুড়ির ভেতর দিয়ে গেল। ভেতরে ঢুকতেই বটু দেখল একটা ছোট্ট সাদা কাগজ পড়ে আছে। কাগজে আঁকা একটা তীর চিহ্ন, আর তার নিচে লেখা, ডান দিকে মোড় নাও যদি খুঁজতে চাও খুঁতখুঁতে বাদামের জঙ্গল। বটু বলল, খুঁতখুঁতে বাদামের জঙ্গল মানে কি ঘনাদা? ঘনাদা মাথা চুলকে বললেন, আমারও ঠিক জানা নেই, চলো দেখি। তারা ডান দিকে মোড় নিতেই দেখল সামনে সারি সারি বাদাম গাছ। কিন্তু এ কি? সব বাদামের খোসা ছাড়া, আর তাদের ভেতরেও কোনো বাদাম নেই, সব ফাঁকা। এ তো অদ্ভুত, বটু ফিসফিস করে বলল। ঘনাদা বললেন, এটাই তো রহস্য। এই বাদামগুলো কোথায় গেল, আর কে এগুলোকে খোসা ছাড়িয়ে ফাঁকা করে দিল? হঠাৎই গাছের ওপর থেকে একটা খসখস আওয়াজ এল। ঘনাদা আর বটু ওপরের দিকে তাকাল। দেখল একটা কাঠবিড়ালি একটা ছোট্ট ফাঁকা বাদামের খোসা দিয়ে নিজের কান চুলকাচ্ছে। কাঠবিড়ালির মুখে একটা মস্ত হাসি। ওই দেখো, বটু চেঁচিয়ে উঠল, ওই কাঠবিড়ালি সব বাদাম খেয়ে নিয়েছে। ঘনাদা হাসলেন, কিন্তু ও হাসছে কেন? তারা কাঠবিড়ালিটার পিছু নিল। কাঠবিড়ালিটা লাফাতে লাফাতে একটা মস্ত গর্তের কাছে গেল। গর্তের ভেতরে উঁকি দিতেই বটু দেখল ভেতরে আলোর ঝলকানি, আর সেই ঝলকানি থেকে ভেসে আসছে খিলখিল হাসি। হাসির খনি। বটু আনন্দে নেচে উঠল। ঘনাদা গর্তের ভেতরে নামলেন। বটুও নামলে। তারা দেখল গর্তের নিচে অসংখ্য ছোট ছোট চকচকে পাথর পড়ে আছে, আর সেই পাথরগুলো থেকে হাসি বেরিয়ে আসছে। আর কিছু ছোট ছোট কাঠবিড়ালি সেই হাসিগুলো কুড়িয়ে কুড়িয়ে তাদের বাদামের খোসায় ভরে নিচ্ছিল। ঘনাদা হাসতে হাসতে বললেন, তাহলে এই হলো নিখোঁজ হাসির খনি। এই কাঠবিড়ালিগুলোই হাসিগুলোকে সংগ্রহ করে রাখছিল, কারণ ওরা ভেবেছিল হাসিগুলো বুঝি হারিয়ে যাবে, আর ফাঁকা বাদামের খোসাগুলোই ছিল ওদের হাসির বাক্স। বটু হাসতে হাসতে বলল, আর ওরা এত হাসছিল কারণ ওরা হাসির খনির মধ্যেই থাকত। ঘনাদা আর বটু হাসির ঝলকানিগুলোকে আবার বাতাসে ছড়িয়ে দিলেন। সেই দিন থেকে আঁতকে ওঠা অরণ্য আর আঁতকে ওঠার অরণ্য রইল না, হয়ে গেল খুশির অরণ্য। আর ঘনাদা আর বটু এক নতুন রহস্য সমাধানের জন্য তৈরি হতে থাকলো। গল্পটা ভালো লেগেছে তো? আরও নতুন কোনো অভিযানের গল্প শুনতে চাও?